এই কাহিনী শুধু এক বাবা মেয়ের নয়, বরং ঈমান, তাওয়াক্কুল আর ইখলাসের এমন শিক্ষা ভরা ঘটনা, যা আমাদের শেখায় আল্লাহর রহমত কীভাবে ইখলাসওয়ালাদের জন্য আসমান থেকে নাজিল হয়। কত নিয়ামত আসলে আমাদের কারণে নয়, বরং প্রিয়জনদের তাকওয়ার বরকতে আসে। একদিন হজরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই নদীতে মাছ ধরছিলেন। সাথে ছিলেন তার ছোট মেয়ে। জাল ফেলার পর একটি মাছ উঠল। মেয়ে মাছটি হাতে নিল, কিন্তু দেখল মাছটির ঠোঁট নড়ছে, মানে আল্লাহর জিকির করছে। সে সঙ্গে সঙ্গে মাছটিকে আবার পানিতে ছেড়ে দিল। হজরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মেয়ে, এটা কি করলে? আমরা এত কষ্ট করে শিকার করেছিলাম। মেয়ে জবাব দিল, আব্বা, যে প্রাণী আল্লাহর জিকির করছে আমি তাকে খাওয়ার জন্য রাজি নয়। হজরত জিজ্ঞেস করলেন, তাহলে এখন কি করব? মেয়ে বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করব। তিনি আমাদের সেই প্রাণীর দ্বারা রিজিক দেবেন যে জিকির করছে না। এভাবে বাবা মেয়ে শিকার ছেড়ে দিলেন। সন্ধ্যা পর্যন্ত কিছুই এলো না, কিন্তু এশার সময় হঠাৎ আসমান থেকে এক দস্তরখান নাজিল হলো, যাতে ছিল নানা রকম খাবার। এই দস্তরখান শুধু এক রাতের জন্য ছিল না, বরং টানা 12 বছর প্রতি রাতে এশার পর নাজিল হতে লাগলো। হজরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই মনে করতে লাগলেন, হয়তো এটি তাঁর ইবাদত, রোজা, নামাজ আর রিয়াজতের বরকত। কিন্তু আসল ব্যাপার অন্য কিছু ছিল। যখন তার মেয়ে ইন্তেকাল করলেন, সেই দিন থেকেই দস্তরখান নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। তখন হজরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই এর উপর সত্য প্রকাশ পেল। এই সব তার ইবাদতের কারণে ছিল না, বরং তার মেয়ের ইখলাস আর তাকওয়ার বরকত ছিল। তিনি বিনয়ের সাথে নিজের ভুল থেকে ফিরে এলেন এবং আল্লাহর কাছে নতমস্তক হলেন। এই কাহিনী থেকে শিক্ষা পাওয়া যায়, আর আল্লাহর সাথে সম্পর্ক শুধু একজন ইখলাস মানুষকে নয়, আশেপাশে লোকদের উপকার দেয়। অনেক নিয়ামত আমাদের ইবাদতের ফল নয়, বরং কোনো নেককার মানুষের উপস্থিতির বরকত হয়। আল্লাহ তার বিশেষ বান্দাদের এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে তারা কখনো কল্পনাও করে না।